হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান অ্যালজেব্রার যেই সূত্রগুলো আছে সেগুলো। তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা যে বুলিয়ান সংখ্যা বলে থাকি 0 বা 1, এই যে রিপ্রেজেন্টেশন, যে কোনো বাইনারি যেই আসলে সংখ্যা রিপ্রেজেন্টেশন, যেটাকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে বুলিয়ান। তা আসলে এইটা কিভাবে এসেছে, সেটা মূলত একজন পদার্থবিজ্ঞানী জর্জ বুলি তার একটা থিওরাম সেটা এবং পরবর্তীতে হান্টিংটন এই দুজন মিলে এটাকে ডেভেলপ করে। তো এই থিওরির সাথে পরবর্তীতে অ্যান্ড এবং অর, যেটাকে বলা হয়ে থাকে গুণ এবং যোগ, এই দুইটার হচ্ছে যে লজিক, সেটাকে ব্যবহার করে কিছু যুগান্তকারী সূত্র দেওয়া হয় এবং পরবর্তীতে সেগুলোকে আরো কিছু থিওরাম হিসেবে নিয়ে আসলে আমাদের এই ডিজিটাল লজিক ডিজাইনের যত ধরনের থিওরি সেগুলোকে এস্টাবলিশ করা হয়েছে। সো আমরা বলতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে সবচেয়ে স্ট্রং বেসিক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ডিজিটাল ইলেকট্রনিক্স বলি বা ডিজিটাল লজিক ডিজাইন বলি সেখানে। তো আমরা আমাদের সূত্রগুলো দেখে নিই, আমরা এগুলোকে ভাগ করে নিতে পারি। প্রথমে বলতে পারি 1 এর এ এবং বাকি অংশ, প্রথম এ তে যেগুলো সেগুলো হচ্ছে যোগের এবং বি যেগুলো সেগুলো হচ্ছে গুণের। ওকে, তো ধরে নেই আমাদের যে বুলিয়ান যেই ভেরিয়েবল, সেই লজিক ভেরিয়েবল হচ্ছে এক্স। তো যদি হয়ে থাকে এক্স এবং তার সাথে আরেকটা ভ্যালু যদি 0 যোগ হয়ে থাকে তাহলে সেটা হবে হচ্ছে এক্স, এবং এইটারই বি, তার মানে হচ্ছে 1 এর বি যদি হয় সেটা হচ্ছে গুণের। সো এক্স ইন্টু 1 এটা হবে হচ্ছে এক্স। এই দুইটার এক্স এবং 1 এর গুণ করলে সেখানে হবে হচ্ছে এক্স। পরবর্তী যে সূত্রটা আছে সেটা হচ্ছে এক্স এবং এক্স এর প্রাইম। ওকে, এক্স এবং এক্স এর প্রাইম, এটার সম্মিলিত ভ্যালুটা হবে হচ্ছে 1। ওকে, তার মানে হচ্ছে কোনো একটা ভ্যালু এক্স, এক্স এর যে ইনপুট থাকবে সেই ভ্যালুটা ঠিক রিভার্স ভ্যালুটা হচ্ছে এক্স প্রাইমে থাকবে। তো আমরা যদি এই যে কোনো ভ্যালু এবং তার রিভার্সকে যদি যোগ করি তাহলে হচ্ছে পাবো ফাইনালি 1। এবং এই জায়গাটাতে আমরা যদি বলি 2 এর বি, সেটা হবে হচ্ছে এক্স এবং এক্স এর যে প্রাইম এই ভ্যালু, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাব হচ্ছে 0। ওকে, তো আমরা পরবর্তীতে যে 3 এর এ, সেটা বলছি এক্স এবং এক্স। ওকে, দুইটা যদি সেম ভ্যালু যোগ হয় সেক্ষেত্রে আমরা সেখান থেকে পাবো হচ্ছে এক্স, এবং 3 এর বি বলছে আমরা যদি এক্স এবং এক্স দুইটা ভেরিয়েবলকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স, ওই ভেরিয়েবলকে আবার ফিরে পাবো। এটা হচ্ছে আমাদের থার্ড যে ল। ফোর্থ যে ল বা যেটা উদ্ধৃতি আমরা বলবো সেটা হচ্ছে এক্স প্লাস 1, এটা করলে আমরা পাবো হচ্ছে 1, এবং আমাদের 4 এর বি বলছে এক্স এর সাথে যদি আমরা 0 গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0। মোটামুটি এই যে সূত্রগুলো, এইগুলো হচ্ছে আমরা বলতে পারি যে একেবারে উদ্ধৃতি, কিন্তু পরবর্তীতে যে থিওরাম আকারে যেগুলো দিয়ে দেওয়া হয় তার মধ্যে প্রথম হচ্ছে ইনভলিউশন। ওকে, প্রথমটা হচ্ছে ইনভলিউশন। ইনভলিউশন বলছে যে আমাদের কোন একটা সংখ্যার অলরেডি একটা প্রাইম আছে, তার মানে অলরেডি আমাদের কাছে এক্স প্রাইম, সেই প্রাইমকে আমরা যদি আবারও প্রাইম করি তাহলে আবারও সেই পুনরায় আগের ভেরিয়েবলটাকেই ফিরে পাবো। ওকে, সো ইনভলিউশন বলছে এটা ইম্পর্টেন্ট যে কোনো ভেরিয়েবল যদি অলরেডি এক্স প্রাইম আকারে থাকে, পরবর্তীতে তাকে যদি আমরা আবারও প্রাইম করি তাহলে আমাদের যেই পূর্ববর্তী যে ভেরিয়েবলটা ছিল সেটাই ফিরে আসবে। পরবর্তীতে হচ্ছে আমাদের কমিউটেটিভ। কমিউটেটিভ কমিউটেটিভ বোঝা যাচ্ছে এটা আসলে মুভমেন্ট টাইপের কোনো কিছু বোঝাচ্ছে। সো কমিউটেটিভ বলছে কমিউটেটিভের যে এ, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ভেরিয়েবল যেভাবে আমরা লিখবো ওয়াই প্লাস এক্স একই কথা। ওকে, সো এক্স প্লাস ওয়াই যেই কথা, এই ভেরিয়েবলকে মুভ করে ওয়াই প্লাস এক্স একই কথা। তাহলে একই বিষয়টা যদি হয়ে থাকে কমিউটেটিভে, সেটা হচ্ছে যে এক্স ওয়াই গুণ করলে যা হয় সেটা আসলে ওয়াই এবং এক্স কে গুণ করলে একই হয়। ব্যাপারটা হচ্ছে এটা। ওকে, সো ভেরিয়েবল গুলোকে যদি আমি ইন্টারচেঞ্জ করে লিখি লাইক এক্স ইন্টু ওয়াই আর ওয়াই ইন্টু এক্স, আসলে একই অর্থ দাঁড়াবে। এটা হচ্ছে আমাদের কমিউটেটিভ ল। তারপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ। ওকে, অ্যাসোসিয়েটিভ ল বলছে
যে আমরা যদি আমাদের ভেরিয়েবলকে লিখতে পারি এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যা হবে সেটা আসলে এক্স প্লাস ওয়াই একত্রে নিয়ে পরবর্তীতে যদি আমরা জেড কে আলাদা করে লিখি, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেন আমাদের ব্র্যাকেট দিয়ে এটাকে যদি আলাদা করে এক্স প্লাস ওয়াই কে সেপারেট করে নেই, যে কথা হবে একই। এবং আমাদের অ্যাসোসিয়েটিভের যে বি, সেই থিওরেমটা বলছে এক্স ইন্টু ওয়াই জেড, যেই কথা এক্স ওয়াই ইন্টু জেড একই কথা। ওকে, তো তার মানে এখানে যে গুণ অবস্থায় আছে ওয়াই জেড কে সেপারেটলি আমরা যে গুণটা করতাম, সেখানে আমরা এক্স ওয়াই কে একসাথে গুণ করে নিয়ে সেটাকে আমরা জেড এর সাথে যদি গুণ করি একই জিনিস পাবো। পরবর্তীতে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, ওকে। তো ডিস্ট্রিবিউটিভ ল আমাদেরকে বলছে যে আমাদের সাপোজ এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এই ভেরিয়েবলটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দ্যাট মিনস এক্স ওয়াই এবং পরবর্তী হচ্ছে এক্স জেড। ওকে, এক্স ওয়াই প্লাস এক্স জেড এভাবে ডিস্ট্রিবিউট হবে। এবং ডিস্ট্রিবিউটিভ ল যেটা হচ্ছে যোগ, সেটা বলছে যে এক্স প্লাস ওয়াই জেড এটাকে যদি আমরা গুণ আকারে ডিস্ট্রিবিউট করি, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? ফার্স্টে এক্স এর সাথে ওয়াই, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই ইন্টু পরবর্তীতে এক্স প্লাস জেড, এবং এই সূত্রটা সবচেয়ে বেশি পরিমাণে বিভিন্ন জায়গাতে বিব্রতকর অবস্থা সৃষ্টি করে। এর কারণ এইটা মনে রাখাটা খুব কঠিন হয়। আমি এটা আবার এক্সপ্লেন করি। বিষয়টা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর অর্থ হচ্ছে এক্স এর সাথে ওয়াই এর আগে ডিস্ট্রিবিউশন হয়ে গুণ হবে, পরবর্তীতে এক্স প্লাস জেড এর গুণ হয়ে যোগ হয়ে সেটাকে গুণ আকারে লিখতে হবে। ওকে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে হচ্ছে ডিমর্গানস ল। ডিমর্গানের প্রথম লটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এটার যদি আমরা প্রাইম নেই, ডিমর্গানস এর লর সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত, যারা হচ্ছে আমাদের এইচএসসি বা এসএসসি তে ম্যাথের সাথে, হায়ার ম্যাথের সাথে ছিল, সেখান থেকে আমরা ডিমর্গানস লটা দেখে এসেছিলাম। সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই এর যদি হোল প্রাইম হয়, সেটা এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের সেপারেটলি গুণের সমান। এরপর আমাদের ডিমর্গানস ল এর যে গুণের সূত্রটা, সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই কে গুণ করে যদি আমরা টোটালটা প্রাইম করি, তাহলে সেটা আসলে আমাদের সেপারেটলি এদের এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমের সমান। এটা হচ্ছে আমাদের ডিমর্গানস ল। লাস্টে একটা সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। ওকে, অ্যাবজর্পশন ল। তো অ্যাবজর্পশন ল বলছে প্রথমে আমরা যদি এক্স প্লাস এক্স ওয়াই নেই, সেটা আসলে আমাকে এক্স দিবে। ওকে, এক্স প্লাস এক্স ওয়াই যদি নেই, সেটা আমাকে এক্স দিবে। এবং আমি যদি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নেই, সেখান থেকে আমি এক্স পাবো। ওকে, দ্যাট মিনস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই যদি নেই, সেক্ষেত্রে আমরা এটাকে এক্স পাবো আমরা এখান থেকে। তো আমাদের যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো থেকে যে কোনো একটা আমরা যদি আসলে বাইনারি লজিক দিয়ে, এই যে অ্যালজেব্রা আছে, সেই অ্যালজেব্রা থিওরি দিয়ে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে আসলে এই সূত্রগুলো সবগুলোই আমাদের এই যে উপরের যে চারটা ছিল, সেই চারটা লজিক ব্যবহার করেই মোটামুটি তৈরি করা। ওকে, সাপোজ আমরা কোনটা দেখবো, আমরা একটা কাজ করি, আমাদের এই যে অ্যাবজর্পশনের যে এতে যেটা আছে, সেটা আমরা একটু প্রুফ করার ট্রাই করি যে সেটা আসলে কিভাবে এস্টাবলিশ হয়েছে। ওকে, সো আমরা দেখবো যে এক্স প্লাস এক্স ওয়াই এর ভ্যালুটা কিভাবে এক্স হলো। আমরা এক্স ভেরিয়েবলকে কি লিখতে পারি? আমরা এক্স ভেরিয়েবলকে এখান থেকে আমরা বেছে নিলাম, যেহেতু সূত্রের প্রমাণের তাগিদে। আমরা বলতে পারি এক্স ইন্টু ওয়ান, এটা সমান। এবং আমাদের এখানটাতে আছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই, দুইটা সেপারেট ভেরিয়েবল। সো আমি এক্স ইন্টু ওয়াই এ ফরম্যাটে লিখলাম। এখান থেকে আমি চাইলে এক্স কে কমন নিতে পারি। এক্স কে যদি কমন নেই, তাহলে লিখবো হচ্ছে ওয়ান প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই। ওকে, কোন ভেরিয়েবল যদি ওয়ান যোগ থাকা অবস্থায় ভেরিয়েবল অবস্থায় থাকে, তাহলে তার ভ্যালু হচ্ছে ওয়ান। তার মানে ওয়ান প্লাস ওয়াই, আলটিমেটলি আমি এটাকে কম্পেয়ার করতে পারি এক্স এর সাথে। সো এটা সমান যেহেতু ওয়ান, সো এক্স ইন্টু ওয়ান, এটা আসলে ফাইনালি আমাকে দিচ্ছে এক্স, যেটা কিনা আমার এই আউটপুট ছিল। তো আজকের লেকচারে মোটামুটি আমাদের বুলিয়ান অ্যালজেব্রা যতগুলো ল এবং যে থিওরামগুলো আসলে ছিল, সে মোটামুটি সবগুলো আমরা আলোচনা করেছি।
সো নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।